নমস্কার। জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে ভাগ্যের দিশা ইউটিউব চ্যানেলে তুলা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, সতর্ক থাকুন। এই রাশির জাতক জাতিকার জন্য মে মাস থেকে জুন মাস পর্যন্ত সময়কালটি একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। এই সময়কালটি আপনার জীবনে নতুন সুযোগ, চ্যালেঞ্জ এবং পরিবর্তনের সূচনা করবে। কর্মজীবন, পারিবারিক সম্পর্ক, আর্থিক অবস্থা এবং ব্যক্তিগত জীবন সব দিকেই আপনি সাফল্য এবং উন্নতির সুযোগ পাবেন। তবে কিছু বিষয় মনে রেখে চললে আপনি এই সময়কে আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন। চলুন বিস্তারিতভাবে জানি কি কি পরিবর্তন এবং সুযোগ অপেক্ষা করছে আপনার জন্য। আত্মবিশ্বাস এবং উদ্যমের বৃদ্ধি। এই রাশির জাতক জাতিকাদের জন্য মে মাস থেকে জুন পর্যন্ত সময়টি আত্মবিশ্বাসের বৃদ্ধি এবং নতুন উদ্যমের সূচনা করবে। আপনি আপনার ক্ষমতা এবং দক্ষতার প্রতি বিশ্বাসী হয়ে উঠবেন, যা আপনাকে নতুন উদ্যম নিতে এবং নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে উৎসাহিত করবে। যদি আপনি কোনো নতুন ব্যবসা বা পেশাগত সুযোগে অংশগ্রহণের চিন্তা করছেন, তবে এটি আদর্শ সময়। আপনার কর্মক্ষমতা এবং কর্মের প্রতি আপনার নিবেদন সফলতার দিকে আপনাকে নিয়ে যাবে। আত্মবিশ্বাসের সঙ্গে আপনি যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং শক্তি পাবেন। এই সময়কালটি আপনাকে নিজের শক্তি চিনতে এবং আপনার সঠিক পথ খুঁজে বের করতে সাহায্য করবে। আপনি আপনার পুরনো সীমাবদ্ধতাগুলো ছাড়িয়ে নিজের নতুন দিগন্তে পা রাখতে পারবেন। এতে আপনার মনোবল বাড়বে এবং আপনি নিজেকে আরও অনেক সফলতার দিকে এগিয়ে নিতে সক্ষম হবেন। সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন এবং মধুরতা। এই সময় আপনার সম্পর্কের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আসবে। আপনি আপনার প্রিয়জনদের কাছে আরও কাছাকাছি পৌঁছাবেন এবং তাদের সঙ্গে সম্পর্ক গভীর হবে। আপনার সঙ্গী বা স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে এবং আপনি একে অপরকে নতুন করে বুঝতে শিখবেন। আপনি যদি একক জীবন কাটাচ্ছেন, তবে এই সময় আপনার জীবনে নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে। আপনার বন্ধু, পরিবার এবং সহকর্মীদের সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসবে। পুরনো যে কোনো মানসিক দূরত্ব বা অমীমাংসিত বিষয় ছিল, তা এই সময়ের মধ্যে সমাধান হয়ে যেতে পারে। বিশেষত আপনার পরিবারের সদস্যদের সঙ্গে নতুন ধরনের যোগাযোগ এবং বোঝাপড়া গড়ে উঠবে। এটি আপনাকে শান্তি এবং পরিপূর্ণতা এনে দেবে, যা আপনার জীবনের অন্য দিকগুলোতে ইতিবাচক প্রভাব ফেলবে। শারীরিক সুস্থতা এবং স্বাস্থ্য। আপনার শারীরিক সুস্থতার দিকে এই সময় আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে। আপনি যদি আগে শারীরিকভাবে অস্বস্তি অনুভব করতেন বা স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন, তবে এই সময় আপনার সুস্থতার দিকে মনোযোগ দেওয়ার ফলে আপনি উন্নতি দেখতে পাবেন। নিয়মিত শরীরচর্চা এবং সঠিক খাদ্যাভ্যাস আপনাকে শক্তি ও সুস্থতা প্রদান করবে। এছাড়া মানসিক সুস্থতা এবং চাপমুক্ত জীবনও গুরুত্বপূর্ণ। আপনি যদি মনের শান্তির জন্য যোগব্যায়াম বা ধ্যানের দিকে মনোযোগ দেন, তবে তা আপনাকে শারীরিক এবং মানসিকভাবে আরও শক্তিশালী করবে। নিজের প্রতি যত্ন নিতে এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে সচেতন থাকলে আপনি শীঘ্রই আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। কর্মজীবন এবং আর্থিক সাফল্য। কর্মজীবনে এই সময়টি এই রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। আপনি যে কাজেই মনোযোগ দেবেন তা সফল হবে। বিশেষত যদি আপনি ব্যবসা বা নতুন উদ্যোগ শুরু করার চিন্তা করছেন, তবে এটি আপনার জন্য সঠিক সময়। আপনার পরিশ্রম এবং নিরলস প্রচেষ্টা এর ফলাফল আনবে। এই সময় আপনার কাজের সঙ্গে সম্পর্কিত যে কোনো বাধা বা সমস্যাও দূর হতে পারে এবং আপনি নতুন সুযোগের মুখোমুখি হবেন। অর্থনৈতিক দিক থেকেও আপনি কিছু বড় উন্নতি দেখতে পাবেন। আপনার পুরনো আর্থিক সমস্যা ধীরে ধীরে সমাধান হবে এবং আপনি আপনার আর্থিক পরিকল্পনা এবং লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাবেন। আপনি যদি কোনো ঋণ পরিশোধ বা বিনিয়োগের ব্যাপারে চিন্তা করছেন, তবে এটি সঠিক সময় হতে পারে। নতুন দৃষ্টিভঙ্গি এবং জীবনবোধ। এই সময়কালটি আপনার জীবনে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করবে। আপনি নতুন লক্ষ্য নির্ধারণ করবেন এবং সেগুলির দিকে আগাতে শুরু করবেন। পুরনো ধ্যান ধারণা এবং মনোভাবের পরিবর্তন আসবে। আপনি জীবনকে আরও বাস্তবিক এবং ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবেন। আপনার চিন্তা ও উপলব্ধি আরও গভীর হবে এবং আপনি নিজের জীবন এবং ভবিষ্যতের প্রতি আরও সচেতন হতে পারবেন। এই সময় আপনার আধ্যাত্মিক চিন্তা এবং অন্তর্বর্তী শান্তির সন্ধান পাবেন। ধ্যান, প্রার্থনা বা আধ্যাত্মিক চর্চার মাধ্যমে আপনি আপনার মনের শান্তি এবং শান্তিপূর্ণ জীবনযাত্রা অর্জন করবেন। আপনার জীবনে এই সময়কালে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে, যা আপনার ভবিষ্যতের প্রতি দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গভীর প্রভাব ফেলবে। আপনি যখন এই সময়টিতে নিজেকে এবং আপনার চারপাশের পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করবেন, তখন আপনি নতুন দৃষ্টিভঙ্গি এবং চ্যালেঞ্জগুলির মোকাবেলা করার নতুন কৌশল খুঁজে পাবেন। নতুন সুযোগের আবির্ভাব এবং সৃজনশীলতা। এই সময়টি আপনার সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতার জন্য আদর্শ সময়। আপনি অল টাইম এই রাগের কারণেই
পিছিয়ে পড়ছেন, যে কোনো কাজে পিছিয়ে যাচ্ছেন, যে কোনো কাজে বাধাগ্রস্ত হচ্ছেন, যদি আপনি এই দিকটা পরিবর্তন করে দিতে পারেন প্রথম নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, তাহলে নিশ্চিত আপনাদের জীবনে আপনারা অগ্রগতির রাস্তা পাবেন। কারণ ধৈর্যের ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে, ধৈর্যের ফল মিষ্টি হয়ে থাকে। আর আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন প্রতিটি কাজ, তাহলে নিশ্চিত আপনার জীবনে পরিবর্তন আপনি করতে পারবেন খুব শিগগিরই। তাই এই বিষয়টিকে যত আপনি মাথায় রাখবেন তত কিন্তু পজিটিভলি ফলগুলো আপনারা করতে পারবেন। তাই অতিরিক্ত ক্রোধ নিয়ে যারা রয়েছেন, এবার থেকে আপনারা ক্রোধটাকে সংবরণ করুন, ক্রোধটাকে নিয়ন্ত্রণে রাখুন। দেখবেন জীবনে আপনি প্রথম ধাপ এগিয়ে যাবেন। এরপরে দ্বিতীয় নম্বর যে বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব, আপনারা এই রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অতিরিক্ত খরচ করার প্রবণতা, এই প্রবণতা আপনাকে বন্ধ করতে হবে। আপনারা অল টাইম অতিরিক্ত খরচ করে চলছেন, যার কারণে কি হচ্ছে, টাকা পয়সার অভাব দেখা দিচ্ছে, যার কারণে আপনি পিছিয়ে পড়ছেন, কোনো মতে এগোতে পারছেন না। কোনো কাজ করতে যাচ্ছেন, সেই কাজের জায়গায় ঠিকঠাক টাকার যোগানটা নেই, যার কারণে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন, কিংবা ধারপাতি করে নিয়ে আসছেন, সেই ধারপাতি আরও বেড়ে যাচ্ছে। তো এই যে অতিরিক্ত খরচপাতির প্রবণতা বা অতিরিক্ত না বুঝে শুনে কাজ করা, আপনি হয়তো বুঝছেন না, বিনিয়োগটা করে ফেলছেন, না বোঝার কারণে বিনিয়োগ করে ফেলছেন, যার কারণে আপনি পিছিয়ে পড়ছেন, সেই জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেই জায়গায় আপনি খরচপাতির মাত্রা বাড়িয়ে ফেলছেন, আরও টাকা যোগান দিচ্ছেন। তো এই প্রবণতা আপনাদেরকে কিন্তু পরিবর্তন করতে হবে। বুঝে শুনে আপনাকে খরচ করতে হবে, আর বুঝে শুনে বিনিয়োগটাও করতে হবে। আপনি হয়তো ব্যবসা করছেন, তবে ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে, কিন্তু সেটা আপনাকে বুঝে শুনে করতে হবে। কারণ এই ছোট্ট ছোট্ট ভুল আপনার জীবনটাকে প্রভাবিত করছে, যেটার কারণে আপনি পিছিয়ে থাকছেন, যেটার কারণে আপনি এগোতে পারছেন না, কোনো মতেই সামনের পথটাকে ধরতে পারছেন না। তো এই পরিবর্তনগুলো করতে হবে। যে কোনো বিনিয়োগের আগে ভাবনা চিন্তা করুন, কিংবা যে কোনো ব্যবসাপাতি শুরু করছেন, কোনো কাজবাজের ক্ষেত্রে এগোতে চাইছেন, আপনারা ভেবে চিনতে পা বাড়ান। হঠাৎ করে কারুর বুদ্ধিতে পড়ে আপনি টাকা পয়সা বিনিয়োগ করে ফেলছেন, কিংবা কারুর প্ররোচনায় পড়ে আপনি খরচপাতি করে ফেলছেন। তো এই জিনিসগুলো আপনাকে কিন্তু পরিত্যাগ করতে হবে। টাকা পয়সার দিকে বিনিয়োগ করুন, সঠিকভাবে বিনিয়োগ করুন, বুঝে শুনে আপনারা খরচ করুন। অতিরিক্ত খরচগুলোকে কমিয়ে দিন। সঞ্চয়ের দিকে যতটা আপনি মনোযোগ দেবেন, তাহলে কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে। আর যে কোনো কাজে মনোযোগ দিয়ে আপনারা কাজটা করুন, তবেই সেখান থেকে টাকা পয়সাটা উপার্জন করতে পারবেন। আপনি আজকে এ কাজ করছেন, কালকে আবার অমুক কাজটা করবেন, পরশুদিন আবার অমুক আবার অন্য কাজে বেরিয়ে যাবেন। তো এই যে ঝামেলাগুলো আপনার জীবনটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই এই ধরনের প্রবণতা পরিত্যাগ করুন। যত আপনি এই ধরনের প্রবণতা পরিত্যাগ করবেন, যত আপনি স্থিরতা থাকবেন, সঠিকভাবে খরচ করবেন, যত আপনি একটা কাজে ধৈর্য ধরে সময়টাকে স্পেন্ড করে কাজ করবেন, ততই কিন্তু লাভ পাবেন। তাই আপনার অতিরিক্ত খরচপাতি বন্ধ করা উচিত। যদি আপনি এটা করতে পারেন, তাহলে আপনি জীবনের দ্বিতীয় ধাপে অগ্রগতি করতে থাকবেন। এতদিন আপনারা করে চলেছেন, এবার পরিবর্তনের পালা। আর গ্রহগতির যে প্রভাব, আপনি যত এগুলো পরিবর্তন করবেন, তত কিন্তু আপনি ন্যায়ের রাস্তায় এগিয়ে যেতে পারবেন, পজিটিভ রাস্তায় এগিয়ে যেতে পারবেন। আর আপনি সবসময় সৎভাবে টাকা পয়সা উপার্জন করুন, সৎ রাস্তায় চলার চেষ্টা করুন। তাহলে দেখবেন সেই টাকা করেই আপনারা জমাতে পারবেন, সেই জায়গায় আপনারা উপার্জনটাকে পজিটিভলিভাবে রাখতে পারবেন। তো সৎ চিন্তাভাবনা রাখতে হবে, সৎভাবে আপনাকে উপার্জনের রাস্তাটা বেছে নিতে হবে। আপনি যদি অসদের সঙ্গে টাকা পয়সা উপার্জন করেন, যত টাকা উপার্জন করুন না কেন, কোনো মতেই আপনি ধরে রাখতে পারবেন না। তাই আপনাকে সৎ রাস্তা বেছে নিতে হবে, সৎভাবে উপার্জনের রাস্তাটা তৈরি করতে হবে। তবেই আপনারা অতিরিক্ত খরচপাতি থেকে বাঁচতে পারবেন, কিংবা জীবনে আপনারা টাকা পয়সার অভাব অনটন থেকে দূরে দিয়ে আসতে পারবেন। তো দ্বিতীয় নম্বর পয়েন্টটা গুরুত্ব দিলেই দ্বিতীয় ধাপ আপনি এগিয়ে থাকবেন। তৃতীয় নম্বরে বিলাসিতা ত্যাগ করুন। বিলাসবহুল জীবনযাপন নিয়ে যারা চলছেন, এই ধরনের পরিবর্তন করতে হবে। এই বিলাসিতা করতে গিয়ে অপর ব্যক্তি কি করছে, সেই জিনিসটাও আপনি করে ফেলছেন, যার কারণে খরচপাতির মাত্রাগুলো বেড়ে চলেছে। আপনাকে বিলাসিতা ত্যাগ করতে হবে। আপনি যত বিলাসিতা ত্যাগ করবেন, বিলাসবহুল জীবনযাপন কাটানো বন্ধ করুন। আপনারা হুটপাট করে এদিক ওদিক চলে যাচ্ছেন, এটা খরচ করে ফেলছেন। তো এই প্রবণতা ত্যাগ করতে পারলেই আপনি জীবনে আরেকটা ধাপ এগিয়ে যেতে পারবেন। তো বিলাসিতা ত্যাগ করুন, তবেই আপনারা জীবনে পরিবর্তন পাবেন। বিলাসিতার কারণে আপনি অনেক দিকে ক্ষতি করছেন। টাকা পয়সার যেমন ক্ষতি হচ্ছে, তেমন কিন্তু আপনার জীবনের বিভিন্ন পথে আপনি ক্ষতি করে বেড়াচ্ছেন। তো এই প্রবণতা খুব গুরুত্বপূর্ণ। আপনারা এই পরিবর্তনটা করতে পারলে তৃতীয় ধাপ কিন্তু
কিন্তু জীবনে অগ্রগতির ক্ষেত্রে এগিয়ে থাকবেন। আর চতুর্থ যে কাজটি আপনাকে বন্ধ করতে হবে, অলসতা ত্যাগ করতে হবে। অলসতার মাধ্যমে কাজ করতে যাচ্ছেন না, ঠিকঠাকভাবে মন বসাচ্ছেন না, এই যে অলসতা, অল টাইম অলসতা, এটা কিন্তু আপনার জীবনের ক্ষতিকারক পথ। আপনি অলসতা ত্যাগ করতে পারলেই জীবনের লাভের দিশা পাবেন। তাই আপনারা অলসতাগুলোকে ত্যাগ করুন। হয়তো কোনো কাজ করছেন, কাজের ক্ষেত্রে মনোযোগটা রাখছেন না, আপনি কোনো সময় কাজে বসছেন, কোনো সময় কাজে যাচ্ছেন না। তো এই ধরনের যে কোনো সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রেও আপনার কিন্তু ঝামেলা আসবে। আপনি সরকারি দফতরে মনটাকে ঠিকঠাকভাবে লাগান। যত আপনি অলসতা ত্যাগ করবেন, কাজকর্মে মনোযোগ দেবেন, উচ্চ পদ প্রাপ্তি করতে পারবেন, ধীরে ধীরে জীবনের পথগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো এই পরিবর্তন আপনাকে কিন্তু অবশ্যই করতে হবে। এতদিন ধরে আপনারা জীবনে এই অলসতা করে চলেছেন, যেটার কারণে আপনারা পিছিয়ে রয়েছেন, যেটার কারণে কোনো মতে এগোতে পারছেন না, আপনারা জীবনে ঝামেলার ঝঞ্ঝাট পেয়ে চলেছেন। তো এটার মাধ্যমে আপনাদের ঝামেলাটা আসছে। তো এটা আপনাকে বুঝতে হবে। অলসতা ত্যাগ করুন, তাহলে আপনি জীবনে চতুর্থ ধাপ এগিয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি জীবনে পজিটিভলি ফল পাবেন। এরপরে যে পঞ্চম বিষয়টি আপনাকে ত্যাগ করতে হবে, বেপরোয়া আচরণ। অর্থাৎ আপনি যখন কারুর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন, তখন বেপরোয়া আচরণ করছেন, মানুষের সঙ্গে ব্যবহারটা ঠিক করছেন না। তো এই প্রবণতা ত্যাগ করতে হবে। আপনার মধ্যে অহংকারী প্রবণতা রয়েছে, অহংকারী প্রবণতাটা আপনাকে ত্যাগ করতে হবে। মানুষের সঙ্গে যত আপনি ভালো ব্যবহার করবেন, তত পজিটিভলি ফল পাবেন। মানুষের দিকে থেকেও আপনি কিন্তু আশীর্বাদ পাবেন। তো এই ধরনের পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ। আচরণের একটা বিশেষ পরিবর্তন আপনাকে করতে হবে। কিংবা আপনারা কোনো জায়গায় খারাপ কাজকর্মে যুক্ত থেকে যাচ্ছেন, যেটার কারণে আপনারা ঝামেলাগ্রস্ত হতে পারেন। তো আচরণের পরিবর্তন কিন্তু আপনাকে করতে হবে। যত আপনি সঠিক আচরণ করবেন, তত কিন্তু শনিদেবের কৃপা আশীর্বাদে আপনি লাভবান হবেন। ন্যায় এবং সততার পথে চলুন, আচরণ ঠিক রাখুন, তাহলে জীবনে পঞ্চম ধাপ আপনি এগিয়ে থাকবেন, যেটার মাধ্যমে জীবনে আপনার অগ্রগতি আসবে খুব শীঘ্রই। এরপরে আপনাকে কাজকর্মে মনোযোগটা রাখতে হবে। ষষ্ঠ ৬ নম্বর যে পয়েন্ট, কাজকর্মে মনোযোগ রাখতে হবে। যে কাজ করছেন সেটাতে মনোযোগটা রাখুন, আপনি সঠিকভাবে একাগ্রতা রাখুন। যে কাজটি ফেলে চলে যাবেন না, এই ধরনের প্রবণতা পরিত্যাগ করুন। আবার এলে করবেন, এই প্রবণতাগুলো পরিত্যাগ করুন। যত আপনি কাজকর্মে মনোযোগ রাখবেন, একই কাজে আপনি লং টাইম স্পেন্ড করতে পারবেন, তত কিন্তু লাভবান হবেন। হটকারিতা ত্যাগ করতে হবে কাজের ক্ষেত্রে। আজকে এই কাজ করছেন, কালকে আবার অন্য কাজে বেরিয়ে যাচ্ছেন। তো এই কাজকর্মের পরিবর্তনটা হুটপাট করে করলে কিন্তু চলবে না। যে কাজ করছেন সেই কাজে মনোযোগ দিন এবং ধৈর্য ধরে করুন, বুঝে শুনে কাজ করুন। দেখবেন আপনি সঠিক পথে এগিয়ে যেতে পারবেন। কাজকর্মে যত সঠিকভাবে মনটা লাগাতে পারবেন, সেটাই কিন্তু আপনার লাভ হবে। তো ৬ নম্বর ধাপে কিন্তু আপনি এগিয়ে থাকবেন। তাই এই বিশেষ পয়েন্টগুলো যত আপনি শুধরে ফেলতে পারবেন, তত জীবনে আপনার পরিবর্তন খুব তাড়াতাড়ি আপনি করতে পারবেন। কারণ এবার পরিবর্তন আসার পরে জীবন আপনার সড়ক থেকে নরকে পরিণত হয়েছে। আপনি যত জীবনে গুরুত্ব দেবেন, তত গুরুত্বপূর্ণ ফল পাবেন। আর সপ্তম নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি অপর বুদ্ধিতে চলতে গিয়ে কিছু সময় ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন। তো এই পরিবর্তনটা আপনাকে কিন্তু করতে হবে বিশেষভাবে। অপরের বুদ্ধিতে চলা বন্ধ করুন। যত আপনি নিজের বুদ্ধি প্রয়োগ করবেন, তত জীবনে আপনি সঠিক ফল পাবেন। আর অপরের বুদ্ধিতে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন, আরও হতে থাকবেন। তো সাবধান থাকুন, অপরের বুদ্ধিতে চলা বন্ধ করুন। আজ থেকে জীবনে পরিবর্তন আনুন, তবেই কিন্তু আপনারা জীবনে এগিয়ে যেতে পারবেন। কিছু কিছু বিষয় আপনাদের জীবনে ক্ষতিগ্রস্ত করে চলেছে। আপনি যত সঠিকভাবে চলবেন, নিজের বুদ্ধি প্রয়োগ করবেন, তত শনিদেবের কৃপা আশীর্বাদ আপনার উপর থাকবে। আপনি ন্যায় পথে চলুন, নিজের বুদ্ধি প্রয়োগ করুন। অপরের বুদ্ধিতে চলতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বাধা বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন। তো এই প্রবণতা কিন্তু পরিত্যাগ আপনাকে করতে হবে। যত তাড়াতাড়ি পরিত্যাগ করে ফেলবেন, তত সপ্তম ধাপ আপনি এগিয়ে যাবেন জীবনের, যার কারণে আপনার জীবনের সফলতা নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। এই পরিবর্তনটা গুরুত্বপূর্ণ একেবারে। এরপরে অষ্টম ধাপে যে অষ্টম নম্বর কাজটি বন্ধ করতে হবে, আপনারা কাজকর্মে সঠিকভাবে মনোযোগটা রাখছেন না। মনোযোগটা গুরুত্বপূর্ণ। যে কোনো দিকে মনোযোগটা আপনার স্থির করতে হবে। সবসময় মনটাকে স্থির রাখুন, সবসময় মনের মধ্যে আপনাকে শান্তি মনোভাব রাখতে হবে। যে কোনো কাজে আপনার মনটাকে যত আপনি স্থির রাখবেন, মনোভাবটা খুব গুরুত্বপূর্ণ। মানসিক যে পজিটিভ, অল টাইম পজিটিভ থাকতে হবে। মানসিক দিকটাকে আপনার পজিটিভ রাখতে হবে, তবেই আপনি পজিটিভ
ফল পাবেন। তো এই দিকটা নেগেটিভ চিন্তাভাবনা বন্ধ করুন। আপনি অল টাইম নেগেটিভ চিন্তাভাবনা করে চলেছেন, জীবনে আপনার ক্ষতি যেন লেগে রয়েছে এমন চিন্তাভাবনা আপনি চালাচ্ছেন সবসময়। তো এই চিন্তাভাবনাটাকে পরিবর্তন করুন। যত পজিটিভ চিন্তাভাবনা রাখবেন, মনটাকে যত আপনি ঠিক রাখবেন, তত সঠিক পথে আপনারা এগিয়ে যেতে পারবেন। তবেই আপনারা অষ্টম ধাপ এগিয়ে যাবেন জীবনের, যেটার কারণে প্রচুর জীবনে পরিবর্তন আসবে। এই ৮টি কাজ যদি সঠিকভাবে করতে পারেন, নিশ্চিত আপনার জীবনটা বদলে যাবে। সড়ক স্বর্গে পরিণত হবে। যে নরকে আপনার জীবন পরিণত হয়েছিল, এবার কিন্তু স্বর্গে পরিণত হবে, যেটার মাধ্যমে এগিয়ে যাবেন। প্রচুর জীবনে পরিবর্তন আসবে। যদিও আপনি সেটা প্রকাশ করেন না, সব কিছু নিজের মধ্যে লুকিয়ে রাখেন, কিন্তু হৃদয়ের কোনো এক কোণে এখনও ভালো লাগে যে কেউ আছেন যিনি আপনার অনুভূতিগুলো বুঝতে পারেন। সেই মানুষটাই আপনার জন্য সত্যিকারের ভালোবাসার প্রতীক। কিন্তু এখনও পর্যন্ত সেই খোঁজ অসম্পূর্ণই আছে। সত্যি বলতে, আপনি টাকা পয়সাকে এত বেশি গুরুত্ব দেন না। আপনার কাছে টাকা থেকে অনেক বেশি মূল্যবান সম্পর্কগুলো। আপনি কম সম্পদে থেকেও জীবন কাটাতে পারেন, কারণ আপনি একজন বাস্তববাদী আর নিবেদিত মানুষ। কিন্তু দুঃখের বিষয় হল, সেই সম্পর্ক আর সম্পর্কগুলোই প্রায়ই আপনার অনুভূতির কদর কেউ করতে পারে না। যখন তোমার কেউ কাছে বসে মন খুলে কথা বলার ইচ্ছে করে, তখন তোমার পাশে কেউ থাকে না। এমন অনেক মুহূর্ত এসেছে যখন তুমি ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছ, কিন্তু বাইরে থেকে নিজেকে সাধারণই দেখিয়েছ। তোমার চোখ তখন অশ্রু দিয়ে ভেজা ছিল, কিন্তু পৃথিবীকে একটা হাসি দেখিয়ে দিয়েছ। তুমি একা বসে কেঁদেছ, কিন্তু কেউ এর খবরও পায়নি। তখন তোমার মনে এটাই এসেছিল, কাশ কেউ হতো যার সঙ্গে তুমি খোলাখুলি কথা বলতে পারত, নিজের দুঃখ ভাগ করে নিতে পারত। অনেকবার কিছু মানুষ তোমার প্রতি সহানুমর্মিতা দেখিয়েছে, কিন্তু খুব শীঘ্রই তাদের আসল চেহারা বেরিয়ে এসেছে। চেহারাটাও সামনে চলে এলো। ওরাও নিজের স্বার্থের জন্য তোমার কাছে এসেছিল। তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তোমার কোমল আর সংবেদনশীল হৃদয়টা। এর পাশাপাশি আরেকটা সমস্যা তোমার আছে, তুমি কাউকে না বলতে পারো না। এটাও তোমার আবেগপ্রবণ স্বভাবের একটা ব্যাপার। তুমি এতটাই আবেগী যে কারো কষ্ট, সেটা সত্যি হোক বা মিথ্যে, দেখে তুমি নরম হয়ে যাও। সামনে যে মিষ্টি মিষ্টি কথা কয় তাতে পড়ে যাই। আর আগামী ৩ দিনের মধ্যে তোমার জীবনে এমন ৩টে ইঙ্গিত, ৩টে ঘটনা, ৩টে মুহূর্ত ঘটতে যাচ্ছে, যা দেখে শুধু তুমি না, সবাই অবাক হয়ে যাবে। তুমি যেদিন বেরোবে, তোমার চারপাশে সবাই হতবাক হয়ে যাবে। কারণ এই পরিবর্তন সাধারণ কিছু নয়, এটা একদম জাদুর মতো, যা তোমাকে স্পষ্ট করে দেখাবে যে দেবী তোমার পাশে আছেন। এখন প্রথম দিনের কথা বলি। সেই প্রথম দিনেই তোমার কাছে কোনো ভালো খবর আসতে পারে। হয়তো পুরনো কোনো অসম্পূর্ণ কাজের অনুমোদনের ফোন কল আসবে, বা এমন কেউ ফিরে আসবে যাদের কাছে তোমার আশা শেষ হয়ে গিয়েছিল। তারা এসে তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। কিংবা কোনো অপরিচিতের সাথে দেখা হয়ে এমন প্রস্তাব পাবে যা তোমার জীবনের দিকটাই বদলে দেবে। এটা হবে প্রথম ইঙ্গিত যে দেবী তার অনুগ্রহ বর্ষণ করছেন শুরু করে দিয়েছ। এখন দ্বিতীয় দিনে তোমার ভিতরে একটা শক্তি জাগবে যা আগে কখনো ছিল না। সেটা আত্মবিশ্বাস, পরিষ্কার চিন্তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, যা বড় বড় দরজা খুলে দেয়। তোমার আত্মা তোমাকে বলবে, আর থামো না, এখন এগিয়ে চলো। আর ঠিক সেই দিন তোমার জীবনে এক নতুন পথ খুলে যাবে। কোনো পরিকল্পনা হবে, কোনো এমন রাস্তা দেখাবে যা আগে তোমার অজানা ছিল। আর তৃতীয় দিনে আসবে সেই মুহূর্তের অপেক্ষা যা তুমি বছরগুলো ধরে করছিলে। সেই তৃতীয় শুভ সংবাদ তোমার ভাগ্যের সব তালা খুলে দেবে। কোনো কাগজ, কোনো ডকুমেন্ট, কোনো অফার লেটার, কোনো পুরনো ঋণ ফিরে আসবে, বা কোনো আত্মীয় যার সাথে তোমার সম্পর্ক একটু ঠান্ডা ছিল, হঠাৎ করেই সে তোমার জীবনে সুখ শান্তি নিয়ে ফিরে আসবে। আর এই ৩ দিন পেরোলো মাত্র, তুমি নিজেই অনুভব করবে যে এখন আর পৃথিবী আগের মতো নেই। এখন প্রতিটি কোণ থেকে বলা হচ্ছে দেবীর করুণা জাগ্রত হয়েছে, এবং আর কোনো খারাপ সময় তোমার কাছে ঘুরে আসতে পারবে না। কারণ যখন দেবীর ঘণ্টা বাজে, তখন সব বাধা টুটে চূর্ণ হয়ে যায়। সব বন্ধ দরজা নিজে নিজে খুলে যায়। সব নেতিবাচক শক্তি জ্বলে আগুন হয়ে ছাই হয়ে যায়। আর তোমার জীবনে এমন আলো ছড়ায় যা সব অন্ধকারকে মুছে দেয়। এখন তুমি যেই দিকেই পথ রাখবে, সেখানেই তোমার জন্য কোনো না কোনো লুকোনোর সুযোগ তোমাকে অপেক্ষা করে থাকবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং কমেন্ট বক্সে জয় বজরংবলী হনুমানজির জয় লিখতে ভুলবেন না। দেখবেন বজরংবলীর কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।